নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। সুপার কাপের গ্রুপ স্টেজের ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কিন্তু যথেষ্ট জঘন্য ফুটবল খেলেছে বলতে কোনো দ্বিধা নেই। মাঠের অবস্থা যদি এক্সকিউজ হিসেবে বলা হয়, সত্যি মাঠের অবস্থা খারাপ ছিল, যে কোনো টিমের প্লেয়ারদের চোট লেগে যেতেই পারত, কিন্তু সেই মাঠে কিন্তু ইস্টবেঙ্গলও খেলেছে এবং খেলা কিন্তু যথেষ্ট পজিটিভ খেলেছে। তারা জেতার জন্য খেলেছে। দেখে মনে হচ্ছিল যে ইস্টবেঙ্গলকে এই ম্যাচটি জিততে হবে। মোহনবাগানের খেলায় সেই ধার ছিল না, মোহনবাগানের খেলায় সেই আগ্রাসী মনোভাব ছিল না যে আমরা জিতব। মনে হচ্ছে যে তারা এসছে খেলতে, মাঠে নেমেছে, মোটামুটি একটা ড্র করলেই হবে বা এরকম ব্যাপার। কারণ মোহনবাগানের যে টিম সেট আপ, যেখানে 6টি বিদেশি খেলানো যায়, মোহনবাগান বিদেশিদের এমনই অবস্থা যে তাদেরকে পুরো ম্যাচ খেলানোর মতো তাদের ফিটনেস নেই। মোহনবাগানের কামিন্স, পেট্রাতোস এবং রবসন রবিনো, তাদেরকে নামানো হলো 60 মিনিটের পরে, যেখানে মোহনবাগানকে ম্যাচটি জিততেই হতো। তাদের কেন তাহলে নেওয়া হয়েছে যদি আনফিটই থাকে? তারা এমনই ফিটনেস তারা যে পুরো ম্যাচ খেলতে পারবে না। ইস্টবেঙ্গলের যদি আমি ফরেনারদের কথা বলি, সাউল ক্রেসো মাঝমাঠে, মিগুয়েল ফেরেরা আর মোহাম্মদ রশিদ প্রচণ্ড ভালো ফুটবল খেললো। তার সাথে যোগ্য সঙ্গ দিয়েছে বিপিন সিং, এদিকে নওরেময় সিং। এবং আমি দুই সাইড ব্যাকের কথা অবশ্যই বলবো, জয় গুপ্তা আর রাকিব যেরকম ডিফেন্স করেছে সেরকম কিন্তু ওভারল্যাপেও ভালো উঠেছে। আহাদাত একটি শট হাতে মারে, নালে কিন্তু আহাদাদের একদম কনফার্ম গোল ছিল। তো যাই হোক, ওভারঅল যদি বলি ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, ফিনিশটা করতে পারেনি, এখানেই তাদের ঘাটতি ছিল। তাছাড়া পজিটিভ ফুটবল খেলেছে। অন্যদিকে মোহনবাগানের বিদেশিদের মধ্যে অলরেড আর রড্রিগেজ খুব ভালো খেলেছে বলতেই হবে। আর অন্যান্য বিদেশিদের কথা ততই বছর আমি আগেই বলেছি যে এই বিদেশি নিয়ে কিন্তু আর খেলা চলবে না, কারণ এদের ফিটনেস লেভেল একদমই কম, যেটা এদের বয়স হয়েছে এবং এরা পড়তি সময় এসছে, সেই হিসাবে 2 বছর টেনে দিয়েছে। কিন্তু এই বছর আর কামিন্স বা পেট্রাটোস যা খেলছে, এদের আর চলবে না আইএসএলে। তো যাই হোক, আর মলিনার কথা বলি, মলিনা তো অনেক বড় কোচ, কিন্তু তার প্ল্যান বি বলে কোনো কিছু দেখা গেল না। মলিনা মোটামুটি এই ড্রতেই সন্তুষ্ট, কারণ কোনো ক্রমে ম্যাচটা ড্র করে তারা বেরিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো খেলা অবশ্যই আমাকে জানাও। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গ থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। টাটা।